শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আজ ভাদ্র মাসের তৃতীয় শনিবার, মন্দিরে যাব পুজো দিতে। তাই সকাল সকাল গণেশ ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে চলে গেলাম রান্নাঘরে। রুটি আর আলুর দম বানিয়ে নিলাম, কারণ মন্দির থেকে পুজো দিয়ে আসার পর আর রান্নাঘরে এসে রান্না করতে ইচ্ছে করতো না। আবার স্নান করে এবার শুরু করলাম পুজোর জোগাড় করা। এখানে 5 ফল 5 ফুল সব রেডি করে নিলাম। আর বাট ঠাকুরের পুজোর আসল প্রসাদই হলো গোটা মাসকলাই, কলা আর গুড়। সব কিছু রেডি করে এবার ব্যাগে গুছিয়ে নিচ্ছি। আর ব্যাগটা নিয়ে যাওয়ার সময় খুবই সাবধানে নিয়ে যেতে হবে, যাতে একটার ওপরে একটা পড়ে না যায়। সব কিছু জোগাড় করে এবার চলে গেলাম মন্দিরে, জলপাইগুড়ির তেঁতুলতলা কালী মন্দিরে। মন্দিরের পরিবেশ খুবই সুন্দর। আর বাট ঠাকুর প্রজাপতি ব্রহ্মা, যমরাজ, এত সুন্দর মূর্তি দেখে মন মুগ্ধ হয়ে যায়। পুজোয় অঞ্জলি দিয়ে বসে পড়লাম পাঁচালি পড়তে। পাঁচালি পড়া শেষ হয়ে যাওয়ার পরই পুরোহিত মশাই বলল প্রসাদ খেয়ে যেতে। খিচুড়ি ভোগ প্রসাদ খেয়ে তারপর আসলাম বাড়িতে। আর মন্দিরের পরিবেশ খুবই সুন্দর। এখানে মা কালীর মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির আছে। আজ মন্দিরে প্রচণ্ড ভিড় হয়েছিল, যেহেতু আজ বাৎসরিক পুজো ছিল। এত রোদ আর গরম, কিন্তু চারপাশটা এত শান্তিপূর্ণ। সন্ধ্যের দিকে একটু টিফিন করে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। সকাল থেকে এখন সময় হলো ক্যামেরাটা অন করে কথা বলার। সকাল থেকে একদম ক্যামেরা অন করে কথা বলিনি, তার কারণ এখন বানাচ্ছি তাল ক্ষীর। তার কারণ আমার একটা অভ্যেস না প্রবলেম সেটা আমি সঠিক জানি না। ছোটোবেলায় যখন পরীক্ষা দিতে যেতাম তখন, আর এখন যখন পুজো দিই তখন, পুজো দিতে আর পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি বেশি কথা বলা একদম পছন্দ করি না। মানে আমার কেন জানি না মনে হয় কথা বললে আমি মনে হয় সব ভুলে যাবো, ভুল করে ফেলবো, এরকম একটা মনে হয়। পুজো দেওয়ার সময় যদি, পুজো দেওয়ার আগে যদি কথা বলতে থাকি তাহলে মনে হয় আমার ভুল হয়ে যাবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে যদি আমি কথা বলা শুরু করি তাহলে মনে হয় আমি সব পড়াগুলো ভুলে যাচ্ছি। এরকম একটা আমার ছোটোবেলা থেকে এই ব্যাপারটা চলে। সেই কারণেই আমি সকাল থেকে ক্যামেরা অন করে কোনো কথা বলিনি। ওই যা ভিডিও করেছি ভয়েস ওভার দিয়েছি। এখন সন্ধেবেলায় ক্যামেরাটা অন করলাম আর এখন বানাচ্ছি তাল ক্ষীর। এই ভাদ্র মাসের শনিবারে না, ভাদ্র মাসের যে 4টা শনিবার যায়, সেই 4টা শনিবার যে কোনো একটা শনিবার উপোস করে ঠাকুরকে তাল নিবেদন করি। তাল নিবেদন করার পর সেই দিনই তাল এনে আমরা বাড়িতে তাল খাই আর কি। আর আমি তালের বড়াটা একদমই ভালো পারি না বানাতে, তাল ক্ষীরই করছি। তাল ক্ষীর বানানোর জন্য এখানে তাল গুলিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমুলের দুধ। এই আমুলের দুধ, এরপরে দেবো নারকেল কোড়া। আর আজকে মন্দিরে সকাল থেকে তো রুটি তরকারি বানিয়ে রেখে গেছিলাম, যে পুজো দিয়ে এসে দুপুরে আমি পুজো করলে, উপোস করলে আমি দুপুরে রুটি তরকারি খাই আর রাত্রে খিচুড়ি করি। তো ওখানে তো খেয়ে নিলাম, খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম। তা বাড়িতে এসে ফ্রেশ হয়ে শুয়ে ঘুমিয়েই পড়েছিলাম, আর খিদে পাইনি। সন্ধ্যের দিকে একটু রুটি তরকারি খেলাম। এখন ভাবছি যে খিচুড়ি আর বানাবো না, একটু পোলাও বানাবো। পোলাও কিশমিশ এখন ভিজিয়ে রাখবো, এখন একটু পোলাও বানাবো। আর আলুর দম আছে, ওই দিয়ে রাতে হয়ে যাবে। আর ওইখানে না আজকে ভাদ্র মাসের তৃতীয় শনিবার ওই মন্দিরে বাৎসরিক পুজো হয়, সেজন্য সবাইকে খিচুড়ি খাওয়ালো। খিচুড়ি খেয়েই তো, আর খুব টেস্টি হয়েছিল খিচুড়ি খেয়েই পেটটা ভরে গেছে। আর এই কারণে দুপুরে যেহেতু রুটি আর খাইনি, কতগুলো রুটি বেঁচে গেল। তাল ক্ষীর দিয়ে আবার রুটি খেতে দারুণ লাগবে। তাল ক্ষীর মুড়ি দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে। ঠিক আছে, এখন বানাই। তাল ক্ষীর বানানো হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি। তাল ক্ষীর বানানো হয়ে গেছে, এখন পোলাও বানাবো। এই পোলাওটাকে যদি ম্যারিনেট করে 30 মিনিট রেখে দিতে পারতাম তাহলে আরও ভালো হতো, কিন্তু 30 মিনিট সময় আমার কাছে আর নেই। অনেক রাত হয়ে গেছে, প্রায় 9:30 পৌনে 10টা বাজে। তাল ক্ষীরটা করতে সময় লাগলো, আর একটু বাইরে গেছিলাম, এই জন্য না অনেকটা দেরি হয়ে গেল। এখন ওই অঙ্গম চং করে মেখে টেখে বসিয়ে দিব। খিদা পেট ভালো লাগবে খেতে। যখন পেটে খিদে থাকবে না, তখন যা খাবো তাই অমৃত। সব দিয়ে দিয়েছি এখানে পোলাও বানানোর জন্য, কিশমিশ, আদা সব দিয়ে দিয়েছি। এখন মেখে বসিয়ে দেব। এখানে পোলাও বসিয়ে দিয়েছি, আর দুপুরের আলুর দম কড়াইয়ের উপরে বসিয়ে দিয়েছি, একসাথে সব গরম হয়ে যাবে। পোলাও হয়ে গেছে, গ্যাস বন্ধ করে ঘরে আসলাম, চুল বেঁধে নিলাম। আর এই হলো তাল ক্ষীর তৈরি হয়ে গেছে। এখানে আছে তালের বড়া আর তালের মালপোয়া। এগুলো আমি বানাইনি, এগুলো আমার পক্ষে অসম্ভব বানানো। কি সফট! আমার ছেলের বন্ধুর মা করে এখন পাঠালো, এর আগেও দিয়েছিল। এত টেস্টি বানায়। আমার ছেলে বলে, আন্টি মাকে তুমি রেসিপিটা শিখিয়ে দিও। হাজার রেসিপি শেখাবো, ওগুলো হাতের গুণ লাগে। হয়তো আমি সেই পরিমাণেই দিব, কিন্তু আমি বহুদিন আগে তালের বড়া বানিয়েছিলাম, এত শক্ত হয় আমার আন্দাজই নেই তালের বড়া যে এত নরম হয়। খুব সুন্দর বানায়। আবার তালের মালপোয়াও বানিয়ে দিয়েছে।
সে যাই হোক, আমার একটু পরে রাতের খাবার খাবো, অনেক রাত হয়ে গেছে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবে, টাটা। চটজলদি বানিয়েছিলাম পোলাও, কিন্তু তার সত্ত্বেও এত ঝরঝরে আর টেস্টি হয়েছিল।